আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের ডিম কলার ময়দা দিয়ে নতুন একটি নাস্তা বানানোর রেসিপি দেখাবো। প্রথমে আমি কলাটা ছিলে নিয়েছি, এখন চাকু দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নিব। কলাটা অনেক বড় ছিল, দেখতেই পাচ্ছেন কত বড় কলাটা নিয়েছে, মিষ্টি অনেক। এখন একটা ডিম ভেঙে নিব। একটু লবণ দিয়ে দিব। ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি ভাবে ফেটিয়ে নিলেই হবে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে নেব একটু। ভালো করে 3টে জিনিস মিক্স করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও ভালো করে মাখিয়ে নিতে পারেন। দেখুন আমি মাখিয়ে নিয়েছি, কিরকম হয়েছে আঠালো। এখন আমি পিঠাগুলো ভাজে নেব তেলের মধ্যে। তেল গরম করে দিয়ে দিয়েছি চামচের সাহায্যে। আরেকটা দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যাবে এর মধ্যে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিলাম। এইভাবে করে একসাথে 3 থেকে 4টা পিঠা ভাজা হয়ে যাবে। এটা আপনারা পিঠা বলতে পারেন বা কেক বলতে পারেন, তবে আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু ইউজ করিনি, একেবারে ন্যাচারাল। মাত্র 1টি ডিম দিয়ে বানিয়েছি নাস্তাটা। তুলে নিচ্ছি, সাথে আবার দিয়ে দিলাম। নিচে ভালো করে লাল করে ভেজে দিব। এই কেক বা পিঠাগুলো মচমচা হবে না, নরম হবে। যেহেতু কলা দিয়েছি, কলার পিঠা সহজে শক্ত হয় না। আমি সবগুলো পিঠা আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। দেখুন উঠিয়ে নিয়েছি সবগুলো পিঠা, এরকম হয়েছে দেখতে। আমি পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি, একদম একেবারে সফট হবে এই পিঠাগুলো। পিঠাগুলো খেতে অনেক মজা। আমি চিনির পরিমাণটা দেইনি, কারণ কলা দিয়ে যতটুকু মিষ্টি ততটুকু মিষ্টি আমি নিয়েছি। যদি আপনারা মিষ্টি আরো বেশি খান তাহলে চিনি ব্যবহার করতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো, আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।